বারাসাতে বামপন্থী ছাত্র যুব সংগঠনের পথসভাকে ঘিরে উত্তেজনা। মঙ্গলবার সন্ধ্যায় বারাসাতের হরিতলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ইস্যুর প্রতিবাদ জানিয়ে পথসভা করছিলেন বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু সভা চলাকালীন আচমকাই সেখানে হাজির হন বিজেপির যুব মোর্চার কয়েকজন নেতাকর্মী। এরপরেই দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা। বাম সংগঠনের অভিযোগ, শান্তিপূর্ণ পথসভায় হামলা চালানোর পাশাপাশি মঞ্চে থাকা নেতৃবৃন্দকে হেনস্থা ও গালিগালাজ করা হয়। তাদের দাবি, সভার জন্য বারাসাত থানায় লিখিতভাবে পুলিশি অনুমতি চাওয়া হলেও কোনো সাড়া মেলেনি। পূর্ব নির্ধারিত সময়েই তারা সভা শুরু করেছিলেন। অন্যদিকে বিজেপির দাবি, ওই পথসভা থেকে দেশবিরোধী বক্তব্য রাখা হচ্ছিল। তার প্রতিবাদেই তারা সেখানে গিয়ে সভা বন্ধ করার দাবি জানান। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে অবশ্য উভয় পক্ষকেই থানায় ডেকে বিষয়টি মিটমাট করানো হয় পুলিশের তরফে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। অভয়ার বিচার নিয়ে চন্দ্রচূড় তখনকার প্রধান বিচারপতির যে ভূমিকা দাঁড়িয়ে আমরা যে প্রতিবাদ সভা করেছিলাম, সেই প্রতিবাদ সভার মূল উদ্দেশ্য হলো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বীর শহীদ নেতাজি সম্পর্কে যে আমাদের রাজ্যের সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তার প্রতিবাদে আমাদের সভা। তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃতি করতে চাইছে, সেই বিষয়ে আমাদের আলোচনা। সেখানে এসেছে বেকারত্ব নূতন করে শিল্পায়নের কথা আমরা বলেছি, আমাদের দেশের বহুত্ববাদের কথা বলেছি। বামপন্থী আন্দোলনের ইতিহাসে বিশেষ করে ফরওয়ার্ড ব্লকের দল নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে গড়া দল কোনোদিন বহুত্ববাদ ছাড়া তারা কথা বলতে পারে না। আমরা দেখার এখন আমাদের ওরা ওখানে গিয়ে ওরা বলছে নেতাজির ছবিটা কেন নিচে আছে, উপরে রাখতে হবে। যারা নেতাজি সবের কথা যারা বলে, তারা নেতাজিকে আমরা কোথায় রাখবো সেটা ওরা ঠিক করে। বলতে আমাদের বারাসাত হরিতলা মোড়ে ওখানে এসএফআই ডিওএফ এর উদ্যোগে একটি সভা হচ্ছিল। তো সেই সভা থেকে স্লোগানিং উঠছে, ভারত তেরে টুকরে হোঙ্গে। উমার খালিদ, যে ভারতে আতঙ্কবাদী টেরিস্ট অ্যাটাক যার সাথে যুক্ত ছিল উমার খালিদ, সেই উমার খালিদকে রিহা করতে হবে, মানে ছাড়তে হবে। দ্বিতীয়ত সেখানে বলা হচ্ছে যত হিন্দুত্ববাদী মনোভাবাপন্ন যারা আছে তারা আতঙ্কবাদী, তারা উগ্রবাদী, তারা টেররিস্ট, এই ধরনের কথাবার্তা। এবং সব থেকে বড় বিষয় যে বক্তব্য সেখানে রাখা হচ্ছে, ভারত থেকে গিয়ে তাদের সভা আমরা বন্ধ করে দিই, যে দেশের খাবে, দেশের পড়বে, দেশের ফ্যাসিলিটি নেবে, আর চীনের কিংবা বিদেশি শক্তির হয়ে